হাই, আমি সংযুক্তা। এটা আজকে সোমবারের ব্লগ। সকালবেলা উঠে নিজেকে একটু পরিপাটি করে এবার যাব মেয়ের স্কুলের টিফিন করতে। আজকে যেহেতু সোমবার, দুজনেই স্কুলে যাবে, তো ভেবেছি আজকে হোয়াইট সস পাস্তা করে দেবো ওদের। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এসেই আগে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। আর তার সাথে লাগবে বাটার, মোজারেলা চিজ আর লাগবে সুইট কর্ন। প্রথমে কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে 1 স্কুপ বাটার দিয়েছি, তার মধ্যে রসুন কুচিটা একটু ভাজা ভাজা করার পর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, নাহলে পেঁয়াজটা দিয়ে একটা আষ্টানি গন্ধ বেরোবে। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই, তারপর আস্তে আস্তে সবজিগুলো দেবো হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর সুইট কর্ন। আন্দাজ মতন দিয়ে এটাকে আবার ভাজতে দেবো কিছুক্ষণের জন্য। রোজ রোজ যে বাচ্চাদের কী টিফিন দেবো ভেবেই পাই না। এটা খায় তো ওটা খায় না, খুব মুশকিল দুজনকে সেম জায়গায় নিয়ে এসে দেওয়া টিফিন। চলো এরপর দিয়ে দিলাম নুন, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এগুলোকে দিয়েও ভালো করে ভাজবো যতক্ষণ না সুইট কর্ন আর বাদবাকি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ময়দা। আমি হাতে 2 মুঠো দিয়েছি, তোমরা আন্দাজ করে দিও, বেশি হলে কিন্তু ক্যাত করবে, তাই জন্য আন্দাজ মতন দিও। এবার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুধ। প্রথমে একটুখানি দুধ দেবো যতক্ষণ না এটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর এটা যখন ফুটে যাবে এর ওপর দিয়ে দেবো পাস্তাটা সেদ্ধ করা। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা প্রথমেই বলতে ভুলে গেছি, পাস্তাটা কিন্তু তোমরা নুন আর একটু হোয়াইট অয়েল দিয়ে, সাদা তেল দিয়ে বয়েল করতে দেবে, তাহলে পাস্তাটা লেগে যাবে না। এর ওপর দিয়ে দেবো মোজারেলা চিজ, দিয়ে এবার ভালো করে নাড়াবো, দিয়ে এরপর দেবো একটু সামান্য দুধ, দিয়ে এবার এটাকে একটু ঘন হতে দেবো। দেখো কেমন একদম চিজি ব্যাপারটা এসে গেছে। ব্যাস একদম রেডি হয়ে গেছে। চলো, রেডি হয়ে গেছে আমার পাস্তা। এবার দুজনে টিফিন বক্সে ভরে দেবো, দিয়ে এবার ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। এসে ওপরে দেখি যে একটা মাছ না মরে গেছে। ও 2-3 দিন ধরে অসুস্থ ছিল, অনেক বাঁচানোর চেষ্টা করেছি, ওষুধ দিয়েছি, আলাদা জায়গায় রেখেছিলাম, তাও ওকে বাঁচাতে পারিনি। খুব কষ্ট লাগছে। যাই হোক, চলো, এই নামে জীবন, সবাইকে একদিন মরতেই হবে। মাছগুলোকে খাবার দিয়ে এবার যাব বাদবাকি কাজ করতে। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার গল্প অনেক হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। আর কোনো কিছু অ্যাড অন করতে হলে সেটাও আমাকে জানিও। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।